ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আমি হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি অ্যাকচুয়ালি এটা আমার বানানো রেসিপি না, আমার মেয়ে, তার বয়স 13 চলে 12 বছর। তো সে এটা বানিয়েছে, তো তার রিকোয়েস্টে আজকে আপনাদের সামনে এটা আমি তুলে ধরলাম। হ্যাঁ, তার রিকোয়েস্ট ছিল যে এটা যেন আমি ছাড়ি, আপনারা যেন দেখেন ও একটা রান্না করেছে। তো এই জন্য আমি ছাড়লাম, তবে ভালোই হয়েছে খেতে, কিন্তু খুব স্বাদ হয়েছে, না হলে কিন্তু আমি ছাড়তাম না ভিউয়ার্স। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে আসলে ওর ইয়াটা তো খুব সুন্দর হয়েছে, এবং একদম ডিম ছাড়া পুরো কেকই হয়ে গিয়েছে। পুরো কেক, ডিম ছাড়া কেক যে এত টেস্ট হয় আমি জানতাম না। হ্যাঁ, তো চলুন প্রণালীতে। তো এখানে এই যে একটা 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট আর একটা 10 টাকা দামের বিস্কুটের প্যাকেটগুলো নিয়েছে, দুইটা বিস্কুটের প্যাকেট। এটা আপনার এই যে ক্রিম, ভিতরে ক্রিমওয়ালা বিস্কুটগুলো, যে এরকম কফি কালার বিস্কুট, যে কোনো হলেই হবে। আপনি যে কোনো বিস্কুটই নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো একটা 5 টাকার আর একটা 10 টাকার বিস্কুটে দুইটা বিস্কুট নিয়েছে ও। নিয়ে তারপরে যে ভিতরের যে ইয়াটা, এই ক্রিমটা, ভিতরের ক্রিমটাকে ও কিন্তু আস্তে আস্তে করে একটা একটা করে বের করে নিয়েছে। কারণ ক্রিমটা সহ যদি ইয়ে করতে যায়, হ্যাঁ, ক্রিমটা সহ যদি ব্লেন্ডার করেন অথবা আপনি পাটাতে বেটে নেন, যেটাই করেন, এটা কিন্তু হ্যাঁ ইয়া হবে না, বাটা হবে না বা ব্লেন্ড হবে না, এটা থকথকে হয়ে লেগে যাবে। এই জন্য এগুলোকে আগে আলাদা করে নিয়েছে। কারণ একবার ক্রিমের সাথে করেছিল, করতে পারিনি, এই জন্য এবার ক্রিম বাদ দিয়ে করেছে। যেভাবে একটা চামচের সাহায্যে ক্রিমটাকে উঠিয়ে নিয়েছে। তো ওর খুব রিকোয়েস্ট ছিল যেন আমি আপনাদের কাছে এটা প্রচার করি, হ্যাঁ, যে ও একটা এরকম কেক বানিয়েছে, অনেক টেস্টি। হ্যাঁ, ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি, আমার বড় মেয়ে খেয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন, আসলে আমি দুপুরের সময় একটু ঘুমাচ্ছিলাম, তো ও দুপুরবেলা এগুলো করেছে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে। তো আমি ভাবছি ঘুমাচ্ছে, তো আমি উঠে দেখি যে না, আমাকে বলছে যে একটু বসিয়ে দেন আমাকে চুলায় শুধু। তো এই যে দেখুন কেমন হয়েছে, একদম মিহি করে ফেলেছে। তো এটাকে এখন সাইডের ইয়াতে ঢেলে নিবে, বাটিতে। তো এইভাবে এটাকে বাটিতে ঢেলে তো দেখুন মিহি হয়েছে কিন্তু একদম, আর ঝরঝরা হয়েছে কতটা, দেখেছেন? হ্যাঁ, মনে হচ্ছে যেন এগুলো কফি বা কোকো পাউডারের মতো লাগছে। তো এখানে বেকিং পাউডার দেওয়া হয়েছে 1/2 চামচ, আর চিনি দেওয়া হয়েছে এখানে 1.5 চামচের মতো এরকম, কারণ এটা তো বিস্কিট তো এমনি মিষ্টি থাকে। তো এগুলোকে ভালো করে মিশানো হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর করে মিশিয়েছে। তারপরে এখানে একটু দুধ, গুঁড়ো দুধ, যেটা পাউডার মিল্ক, ওটা নেওয়া হয়েছে এতটুকু পরিমাণে একটা গ্লাসে। তো এই দুধটাকে এখন লিকুইড করে নিবে। লিকুইড করার জন্য আপনার পানি দিয়েছে, ধরেন ছোটো চায়ের কাপগুলোতে হয়তো বা 1 কাপ এরকম পরিমাণ, ছোটো যে চায়ের কাপগুলো থাকে একদম ছোটোগুলা, ওইগুলাতে 1 কাপ। তো এখানে পুরাটা ইউজ করা হবে না, এখানে দেখুন কতটুকু ইউজ করা হচ্ছে। এখানে 4 চামচ ইউজ করা হয়েছে, আর যতটুকু লাগে আপনার বিস্কুটগুলো ভিজতে বা এটা সুন্দর পেস্ট তৈরি হতে যতটুকু লাগে আপনি এতটুকু ইউজ করবেন এখানে।
তো দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর পেস্ট তৈরি হচ্ছে। তো এগুলোকে ভালো করে এভাবে একটা একটা করে মানে একটু একটু করে এরকম নেড়ে চেড়ে নিতে হবে বারবার। আর এভাবে নেড়ে চেড়ে নিলে একটা সুন্দর পেস্ট, একদম সফট একটা পেস্ট তৈরি হবে এখানে। আর এটাকে ভালো করে একদম খুবই ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে চামচ দিয়ে এটাকে ভালো করে মাখানো হচ্ছে। তারপর এতে দেওয়া হয়েছে যে আবার এমন হাফ চামচ বেকিং পাউডার, 1 কাপ ময়দার মধ্যে আবার 2 চামচ চিনি, 2 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার আর 1 কাপ আপনার চায়ের কাপে যে ছোট একদম ছোট চায়ের কাপের একটু বড় চায়ের কাপ যেটা, এটা দিয়ে 1 কাপ দেওয়া হয়েছে ময়দা। আর এখন এই যে লিকুইড দুধ, ওই লিকুইড করা হয়েছে যে গুঁড়ো দুধটা, ওইটা দিয়ে আস্তে আস্তে গুলে নেওয়া হচ্ছে। তো এটা ভালো করে গুলে নেওয়া হচ্ছে। আর এটা সবচেয়ে বেস্ট হয় যে হাত দিয়ে ভালো করে করলে। তো একটা টিফিন ক্যারিয়ারেতে তেল দিয়ে কাগজ বিছিয়ে দিয়েছে। তো এর মধ্যে যে ময়দার পেস্টটা ছিল ওইটা ঢেলে দেওয়া হয়েছে। তো একটু ঝাঁকিয়ে বাবলসগুলো বের করে দেওয়া হচ্ছে। তারপর এটা সমান হয়ে পড়ার পর এখন যে চকলেটের যে ক্রিমটা বানানো ছিল পেস্ট, ওইটা ঢেলে দেওয়া হচ্ছে। তো ছোটো মানুষ বুঝতে পারেনি, আরও সুন্দর করে একটু দেওয়া দরকার ছিল। তো ওপরেরটা লেয়ারটা দেওয়াটা অতটা ভালো হয়নি, মানে সুন্দর করে পড়েনি। তো এই যে দেখুন এরকম হয়েছে। আপনারা যখন এটা যদি বানান তাহলে আপনারা দেওয়ার সময় কিন্তু এই যে আশেপাশের লেয়ারগুলো সুন্দর করে লেয়ারটা দিবেন যাতে আশেপাশে সাদা অংশ না দেখা যায়। তো দেখুন হয়ে গিয়েছে কিন্তু। ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখুন কেমন হয়েছে, অনেকটাই কিন্তু সফট হয়েছে। পিছনটা আমি দেখাচ্ছি এখন। পিছনটা কিন্তু হ্যাঁ কাগজটা খুলে ফেলা হয়েছে। খুলে ফেলার পর এই যে পিছনের সাইডটা এরকম হয়েছে। আর পিছনটা উল্টিয়ে দেখাচ্ছি, এই যে এরকম হয়েছে কাগজটা ওঠানোর পর। তো আমি পিছনের সাইড দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের যে কতটা সফট পিছনের সাইডটাই। আর পিছনের সাইডটাও কিন্তু অনেক সফট, আর সামনের সাইডটাতে একদমই অনেক সফট। তো এটা তো সফট হবে বুঝিনি, তো আমি এই জন্য পিছনেরটা কেটেই দেখালাম। দেখুন অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। আর ভিউয়ার্স, হ্যাঁ ভালো বাসায় বানিয়ে দেখতে পারেন, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন ভিউয়ার্স, হ্যাঁ সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশন খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।